কি অবস্থা সবার? সবাইকে ঈদুল আজহা মোবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ ভালো কাটুক, সুস্থ সমৃদ্ধভাবে কাটুক, পরিবারের সাথে কাটুক, আমি এটাই চাই। কিন্তু আজকে আমার কথা বলার টপিক কিন্তু এইটা না। কথা বলার টপিক হইল, আমার যেই ধরনের ভাই ব্রাদার আমার যারা আছে, এরা প্রত্যেকটা ঈদ আইলি, রোজার ঈদ আয়ুক, কোরবানি আয়ুক, প্রত্যেক ঈদে এরা আমার মেসেজ করে কি, অন্য সময় তো খোঁজখবর লয়ই না, ঈদের সময় ওগুলো মেসেজ দেয়, হ্যাঁ ঈদের শুভেচ্ছা রে এবারে। ঈদের শুভেচ্ছা তো জানায়, ওয়ে জানায়, এত শুভেচ্ছা দিয়ে আমি করবো কি? তোরা শুভেচ্ছা জানাও, খালার বেলায় কয় না যে তোর আজ যে দুই আঙ্গ বাইক খাইছ কিংবা পরশু রাইতে খাইছ, কোনো আলার বেলায় কয় না যে খাইছ, কিন্তু খালি শুভেচ্ছা শুভেচ্ছা। এই শুভেচ্ছা দিয়ে কি আমি লোমা করবো? এই শুভেচ্ছা এটা যদি আন্তরিকতা থাকে, যদি ভালোবাসা, সেখানে কবি যে বন্ধু তুই আমাকে বাড়িতে আবি, দুই এরিয়া খেলা আবি, আমি কিছু না নেই, আর নেই না নেই, আমি তোর বাড়িতে এক গেলা খাইলে একটা মেহমানদারি হইব, তোর একটা যে কী পরিমাণ ফজিলত এটা তো তোর বোঝ দইব। এই জিনিসটা তোমরা সবাই সব কিছুই পালন করতে হবে। শুধু কোরবানি দিলেই জৈব, বিষয়টা এরকম না, মেহমানদারি করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি এমন একজন মানুষ যারা কিনা মেহমানদারি করলে মোটামুটি খারাপ হবে না, জিনিসটা আল্লাহ মোটামুটি পছন্দ করব। তো এই সুযোগটা কিন্তু তোমাকে কারো মিস করা উচিত না। আমি ঢাকাতে আইসি গতকালকে, আমি কিন্তু বেশি দিন নাই, 21 তারিখে আবার চলে যেতে হবে। তো এই যে এই 3-4 দিন সময়ের মধ্যে আসি, তোমরা যারা যেমনি যা আসো দাওয়াত দিয়ে আমার বুকিং করে এলো, পরে কিন্তু কইলাম ইয়া ভাইবা না, ঠিক আছে? পরে দেখা যায় দাওয়াত দিতে চাইবা, কিন্তু আমার সময় নেই, এখানে কিন্তু তোমরা এই জিনিসটা মিস করে চাইবা। এই জন্য আমি কইতে আসি, তোমরা যত দ্রুত সম্ভব শিডিউল করে এলো, কে কার বাসায় আমার কোন টাইমে দাওয়াত দিবা, আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। ইভেন আমি নিজে যদি এমন হয় যে কোনো বাসায় একই টাইমে মানে আমার 3টা দাওয়াত ফুরে গেছে, এখানে আমি করবো কি, ওই বাসায় গেলাম, পোটলা লইয়া গেলাম, খাওন যা দিব হ্যাঁ লয়ে এলাম, ওই বাসায় গেলাম, পোটলা লইয়া দিলাম, সব মানে সিস্টেমে খাওন লয়ে এলাম। তবুও আমি তোমরা কারো দাওয়াত করলে মিস করবো। বিষয়টা হইলো জিনিসটা খারাপ হইব না। আমি মোটামুটি দাওয়াত খাইলে যার বাসায় খাই হেল লইয়া করলাম, আল্লাহর কাছে কিন্তু আপনা উড়ে দোয়া করি, অতএব দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক পার্সেন্ট, ঠিক আছে? যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমরা যারা শুভেচ্ছা জানাইছো তোমরা ধন্যবাদ, কিন্তু লগের দিয়ে দাওয়াতটা অ্যাড করে দাও, কারণ বিষয়টা তো বুঝোই, আজ মরিয়া গেলে বস্তু 6 দিন, ঠিক আছে? তো জিনিসটা যদি তুমি আমার খাওয়া একটা জিনিস তৃপ্তি পেলো যে না এরে আমি ওই দিন খাওয়াইছি, তো তোমরা যে যেমনি আসো দাওয়াতের ইয়া করলাম এমনি বুকিং করে এলো, সময় করলাম আমার কিন্তু খুব কম, আজকে ঈদের দিন চলে গেলে আর মাত্র 3 দিন, ঠিক আছে? মানে 20 তারিখ রাত্রে পর্যন্ত আমি কি এলাকায় আছি, এর মধ্যে সবাই সিট বুকিং দিয়ে দাও, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো, ঠিক আছে? ইভেন তুমি যদি কও যে আমার লগে আরও কয়েকজন নিয়ে আইতে, তাও আমি কইলাম নিয়ে যাইতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটাই তোমরা মূলত, আর তোমরা সবার ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক। আর হ্যাঁ, যে বিষয়গুলো সচেতনমূলক, অনেক তো বিনোদনমূলক কথা বললাম, ঈদ আইলেই দেওয়া যায় কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাই ব্রাদার মানে এমনভাবে হোন্ডা চালায় যেমন কি হোন্ডা এর আছে আর কারণে। ভাই, এই জিনিসটা কিন্তু ঠিক না। তোমার নিজের একটু সেফটি, নিজের একটু সতর্কতা হতে পারে তোমার পরিবারের জন্য ভালো, কিন্তু তোমার একটু অসতর্কতার কারণে, একটা মিনিটে অসতর্কতার কারণে তোমার পরিবারের হতে পারে সারা জীবনের কান্না। কারণ তুমি যদি আজকে বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মারা যাও, তাহলে তোমার এই পরিবারের এই জিনিসটা কিন্তু বুকিং দেয়, এই জিনিসটা কিন্তু কাভার করা খুবই কঠিন হয়ে যায়। এই জিনিসটা অলওয়েজ তোমার বোঝা উচিত। আজকে তুমি যদি মরে যাও, তোমার সন্তান এতিম হয়ে যাব, তোমার বউ বিধবা হয়ে যাব, তোমার মা বাবা সন্তান হারিয়ে যাব। এই জিনিসটা অলওয়েজ তোমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, তোমরা বিনোদন করবা, ফুর্তি করবা, আনন্দ করবা, সবই করবা, তবে যা কিছু করবা একটা লিমিটেশন থাকবে, একটা সতর্কতা থাকবে। ওভারঅল মিললেই তোমরা ঈদটা কাটাইবা। তো সবাই খুব সুন্দর সচেতনভাবে ঈদটা কাটান, সবার ঈদ ভালো কাটুক, পরিবারের সাথে কাটান, বন্ধুবান্ধব যাদের সাথে অভিমান আছে, সব কিছু অভিমান যত মানে যেই ধরনের সমস্যা আছে, সব সমস্যা আপনারা সমাধান করিয়া ঈদ উপলক্ষে সবাই একসাথে হয়ে যান। কারণ ঈদ আসে কিন্তু সবারই এক করার জন্য। আমার পক্ষ থেকে এই বার্তাটাই থাকবো। আপনাদেরকে অনেক কথা বললাম, বিনোদনমূলক কথা বললাম, সচেতনমূলক কথা বললাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এটাই আসলে চাওয়ার, খুব বেশি কিছু বলার নেই। আবারও বলতেছি সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।